নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আর আমাদের এখানে কিন্তু আগের দিন খুব খুব বৃষ্টি হয়েছে। রাত্তিরেও কিন্তু খুব বৃষ্টি হয়েছে। এখন না এত বৃষ্টি নেই, মানে বৃষ্টি থেমেছে কিন্তু ঠান্ডা পড়েছে অনেক। দেখো বৌদি আর চাচি কী সুন্দর চাদরের মধ্যে একদম মানে গোটোমোটো হয়ে বসে রয়েছে। আর দেখো আকাশটা দেখে মনেই হচ্ছে না কিন্তু যে আজকে রোদ্দুর উঠবে। রৌদ্রের কোনো মানে লক্ষণই নেই আজকে, মনে হচ্ছে রৌদ্র উঠবেও না। আর দেখো এদিকটা না ঝাড় দিয়ে দিয়েছি, আর দেখো কতগুলো নিম পাতা পড়েছে। এই যে শীতের পরে বসন্তকাল আসে না, আর এই দু মাসটা না একদম নিম পাতায় ভরে থাকবে। সকালে ঝাড় দিলেও যেন মনে হবে ঝাঁটই দেওয়া হয়নি। তারপরে দেখো বাইরে আর ওয়েদার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো আমাদের গোপাল ঘরের মধ্যে কম্বলে বসে রয়েছে। ছেলে কিন্তু স্কুলে যায়নি, আজই রবিবার। আর আজকে রবিবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। ঘরটার কিন্তু সব গোছানো হয়ে গেছে। এদিকটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে না ঘর গোছানো ভিডিওটা দেখায়নি, কেননা শীতে দেখবে একটু আলসেমি মতো মনে হয়। আর এই দরজাটা খোলা রয়েছে না, খুব ঠান্ডা হাওয়া আসছে, যার জন্য দরজাটা না বন্ধ করে দিয়েছি। দরজা বন্ধ থাকলে ঘরে না অত হাওয়া আসে না। সকালে রান্না খাওয়া দাওয়া সবই কিন্তু হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি। আর এখন দুপুরে রান্নার তৈরি করতে চলে এসেছি। আর এই সবজিটা না ফুলকপি আলু গাজর, এই না ফুলকপি আলু বিনস আর মটর ভেজে রেখেছি। আজকে না একটু ভেজিটেবল বিরিয়ানি করব। আমার ছেলে বলছে মাম্মা একটু বিরিয়ানি খাবো। আগের দিন বিরিয়ানি করেছিলাম তো ওর খুব টেস্টি লেগেছিলো, যার জন্য ও আবার খেতে চেয়েছে। তা ঘরে না গাজরটা নেই, তা ভাবলাম যা আছে সেগুলো দিয়ে বানিয়ে দিই। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে দেখবে সবসময় কিন্তু সব জিনিস হাতের কাছে একদমই অ্যাভেলেবেল থাকে না। ও যা থাকে ছোটো বাচ্চা মানুষ খেতে চেয়েছে তাই বানিয়ে দিচ্ছে। আর আমরা মায়েরা কিন্তু সবসময় আমাদের বাচ্চার খেয়ালই রাখি, তাই না? বাচ্চা কেন, আমাদের পরিবারে যত সদস্য আছে স্বামী সন্তান সবারই কিন্তু খেয়াল আমাদের মহিলাদেরকে কিন্তু রাখতে হয়। যার জন্যে বানাচ্ছি আমার ছেলের পছন্দে। আর আমারও কিন্তু বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে। আর এটা কিন্তু ভেজিটেবল বিরিয়ানি, এতে পেঁয়াজ রসুন দিয়েছি আর মানে মাছ মাংসের জায়গায় শুধু ভেজিটেবলটা। আর এটা কিন্তু খেতে যেন না খুব টেস্টি হয়। আর এদিকে আমি না কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, মানে বিরিয়ানিতে যা মশলা দেয় সেগুলো কিন্তু সবই নিয়ে নিচ্ছি। শুধুমাত্র মাংসের জায়গায় মানে ভেজিটেবলটা থাকবে। আর কি বলো তো, এরকম করে বিরিয়ানি তোমরা একদিন বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব টেস্টি লাগে জানো না। মশলা কিন্তু সব একই দেবো। আর দেখো জলটা কিন্তু আমি গুলে রেখে দিয়েছি। এরকম গুলে না রেখে দিলে না কখন হাত থেকে কোন বোতলটা পড়ে যাবে। আর ভাতটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম, একটু ঠান্ডা করে নিয়েছি। বেশি গরম যখন থাকে না তখন এটাতে লবণ কিন্তু একদমই মাখানো যায় না। আর এটাতে না একটু লবণ মাখিয়ে নিচ্ছি। আর ওই যে জলটা রেডি করেছিলাম সেই জলটা এখন সুন্দর করে দিয়ে দেবো। ফুড কালারও দিয়ে দিয়েছি। ফুড কালার না অল্পই দিয়েছি, বেশি দিইনি, কেননা বিরিয়ানিটা বেশি লাল লাল হয়ে গেলে না ভালো লাগে না। একটু হালকা হালকা ভাত থাকবে তখনই ভালো লাগে। আর এদিকে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে মানে সবজিটাও বানানো হয়ে গেছে আমার। আর একটু না ঘি কড়াইয়ে মানে কুকারের নিচে দিয়ে দিয়েছি, কুকারে বানাবো। আর কুকারে কিন্তু বানাতে আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর কোনো আটা মাটা মানে চটকে দেওয়ার কোনো ঝামেলায় থাকে না। হাঁড়িতে করলে দেখবে আটা দেয়া লাগে। আমরা এমনি বিরিয়ানি যেরকম বানাই লেয়ার দিয়ে সেরকম করে বানাবো। নিচে অল্প কটা ভাত দিয়েছি আর উপরে এই যে সবজিটা দিয়ে দেবো। তার উপরে কিন্তু আবার সেই ভাতের লেয়ারটা দিয়ে দেবো। আর এসব জিনিস কিন্তু রোজ একদমই খাওয়া উচিত না, এটা কিন্তু পেট খুব খারাপ হয়। আর দেখো ভাতটা ঠেসে ঠেসে দিয়েছি। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বিরিয়ানি যে মশলা সব কিন্তু একসঙ্গে উপরে আমি দিয়ে দিয়েছি। কিন্তু পেঁয়াজ ভাজা টাজা মানে বেরেস্তা যেগুলো সেগুলো কিন্তু দিইনি, এমনি করছি সিম্পল যা আছে তাই। আর এই ফুড কালারটা কিন্তু অল্প দিচ্ছি, বেশি লাল হলে কিন্তু ভালো লাগে না। আর ঢাকনার না এটা খুলে নেব, তা না হলে কিন্তু সিটি হয়ে যাবে। আর জানো তো খালি কুকার যদি এরকম গরম মানে রেখে দিই তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যেতে পারে। আর উনুনের তাপটা কিন্তু গ্যাসের তাপটা একদম লো করে দিয়েছি। আর এখন বাসন যা হয়েছে সেগুলো মেজে নিয়ে আসবো। আর বিরিয়ানি করলে দেখবে বাসনপত্র কিন্তু অনেক হয়ে যায়। এখনও রান্না হয়নি তাই দেখো কতগুলো বাসন হয়েছে। আর এটা না আমি কমসে কম 50 মিনিট একটু ভাপে রেখে দেবো। আর আমার ছেলে বসে রয়েছে কখন হবে, ওর গন্ধ শুনে না ওর মানে খিদে পেয়ে গেছে। বাচ্চারা দেখবে এরকমই হয়, কোনো কিছু মানে ওদের ফেভারিট হলে ওদের আর না তর সহ্য হয় না। ওরা ভাবে আমরা কখন খাবো। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরাও এরকম ছিলাম, তাই না? আর উপর থেকে কিন্তু ভাতগুলো সব নামিয়ে নিয়েছি। আর এই হাতাটা দিয়ে না আলুগুলো কেটে কেটে যাচ্ছিল, যার জন্য এই চ্যাপ্টা হাতাটা নিয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা খেতে কিন্তু জানো না অসাধারণ হয়েছিল, তোমাদেরকে কি বলবো। শুধু যে মাছ মাংস দিলেই যে টেস্ট হয় তার কিন্তু কোনো মানেই নেই। নিরামিষ জিনিসেও কিন্তু টেস্ট হয়, কিন্তু রান্না করতে জানতে হয়। রান্না করতে জানলে দেখবে টেস্ট হয়। আর দেখো কত সুন্দর হয়েছে, তোমরা একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা না মাঝে মাঝে এরকম বানিয়ে খাই। আর বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ না হলে কিন্তু ভালো লাগে না। সোজা চলে এসেছি দেখো সন্ধ্যাবেলায়, এখন সন্ধ্যাটা দিয়ে নেব।
আজকে আমার বর বাড়িতে নেই, আর ছেলে পড়াশোনা করছে, সন্ধ্যাটা আমি দিচ্ছি। আর এই দেখো বই পড়ার স্টাইল দেখেছো? আর আমার ছোট্ট গোপালও বসে বসে টিভি দেখছে। আর এখন চলে এসেছি, এখন একটু হালকা একটু কিছু খাবার মানে খাবো। আর পপকর্ন, আর পপকর্নের মশলাটা ঠান্ডা একদম জমে গেছিলো, তাই কুকারটা গরম করে কুকারের গায়ে একটু মানে ধরে রেখেছিলাম প্যাকেটটা, তার মশলাটা না একটু নরম নরম হয়ে গেছে, তখন ঢেলে দিচ্ছি। আর দেখো লাইটটা কিন্তু পুরো একদম আমার মুখের কাছে রয়েছে। এই লাইটটা চোখের কাছে পড়লে না আমি কিছু দেখতেই পাই না। আর লাইটটা কিন্তু না লাগালে আবার মানে ফটো ভালো ক্লিয়ার হবে না, মানে ভিডিওটা। আর ঢাকনা কিন্তু আমি হালকা করে ঢেকে দিয়েছি। আর দেখো পপকর্নটা কত সুন্দর হয়েছে। এদিকে চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা চা না খেলে তো হয়ই না। আর দেখো কুরকুরে খেয়েছিল, কুরকুরে প্যাকেটটা কেমন করে ছুলে ফেলেছে। আর আমাদের গোপাল সোনা দেখো এখন ললিপপ খাচ্ছে, একটু পরে না গোপালকে পপকর্ন খাওয়াতে হবে। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে। আর জানো তো 2 দিন হয়ে গেছে আমি কিন্তু লাল দুধ চা মানে খাই না, শুধু লাল চাই খাচ্ছি। আর এখন চাটা নিয়ে ঘরে চলে যাব, পপকর্ন দিয়ে চা দিয়ে খাবো। আর এখন মা ছেলে বসে বসে পপকর্ন আর চা খাচ্ছি। ও আমাকে পপকর্ন দেবে না, সেই জন্য দেখো প্যাকেটটা ওর ওই পাশে রেখে দিয়েছে, বলছে তুমি নিলে না বেশি নিয়ে নেবে, ও সব খাবে বলছে। আর দুপুরে না একটু বিরিয়ানি রয়েছে, সেটা আমার ছেলে খেয়ে নেবে। আর আমরা 3জন, আমি গোপাল আর আমার বর, আমরা 3জন মানে খিচুড়ি খাবো। একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে মানে সিম্পল একটু খিচুড়ি রান্না করব, কুকারেই করবো। আর জানো কুকারে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর হাঁড়িতে খিচুড়ি রান্না করতে গেলে না গ্যাসে অনেকটা সময় লেগে যায়, আর গ্যাসও কিন্তু অনেক খতম হয়। যার জন্য না কুকারেই করবো। কুকারে খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মিক্সড ডাল দেখো, ছোলার ডাল আর কালো এক রকমের ডাল আছে, আর মুগের ডাল, 3টে মেলানো। এতে কিন্তু মুসুরির ডাল নেই, কারণ আমাদের গোপাল খাবে তো, গোপালের সেবায় কিন্তু মুসুরির ডাল লাগে না, যার জন্য। আর খিচুড়ি একটু বেশি করছি, আমরা 3জন খাবো। আর বিরিয়ানি খেয়েছে দুপুরে পেট ভরে, যার জন্য রাত্রিরে না অত মানে খিদে নেই, হালকা খিদে আছে। এখন যদি রাত্রিরে কিছু না খাই তাহলে কিন্তু মানে মাঝরাত্রিরে খিদে পাবে, যার জন্য একটু খিচুড়ি খাবো হালকা করে। আর এই কুকার দেখো, কুকারেরটা না লম্বা মতো একটু বেশি, কুকারটা বেশি লম্বা, যার জন্যে মানে ভালো দেখা যায় না, তাই একটু উঁচু হয়ে না দেখতে হয়। আর ভিডিওটা যারা এখন দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের যদি ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমরা আমার চ্যানেলে আজকে নতুন হও, আমার ভিডিওটা দেখছো আর আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবজিটা না সুন্দর করে একটু ভেজে নেবো, এতে না জিরে ফোড়ন দিয়েছি আর একটা না শুকনো লঙ্কা দিয়েছি। একটু সবজিটা ভেজে নিয়েছি, তারপরে এখন চালটা দিয়ে 2 মিনিট মানে একটু চালটা ভেজে তার মধ্যে এখন জল দিয়ে দেবো। আর জলটা না একটু বেশি দেবো, কারণ ছোলার ডালটা দেখবে সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, যার জন্য একটু বেশি করে জল দিয়েছি। আর কুকারে দেখবে বেশি জল হয়ে গেলে না তখন মানে ঢাকনার উপরে কেমন যেন হলুদ হলুদ দাগ হয়ে যায়, মানে জলটা বাইরে চলে আসে। যার জন্য না আমি সবসময় একটু কুকারের মধ্যে না তেল দিয়ে দিই, তাহলে কুকারের ঢাকনাটা একদমই কিন্তু ময়লা হয় না। আর এই ঘরটা কিন্তু আমি দেখেছো এই জন্য সবসময় কিন্তু গুছিয়ে রেখে দিই, কেননা কখন কে চলে আসবে তার কিন্তু কোনো ঠিক নেই। আর এই ক্লিপের কভারটা না ধুয়ে দিয়েছিলাম 6-7 দিন আগে, তাই এটা না বের করা হয়নি। তাই এখন চাচা আর চাচি চলে এসছে, ওনারা এই রুমটাতে ঘুমাবে, যার জন্য না লেপের কভারটা এখন লাগিয়ে নেব। আর লেপের কভার না আমি খুলে রেখে দিই, ক্লিপের সঙ্গে থাকলে দেবে কেমন একটা গন্ধ হয়ে যায়, যার জন্য আলমারিতে রেখে দিয়েছিলাম। একটু ন্যাপথলিনের গন্ধ আছে, কোনো খারাপ গন্ধ বেরোবে না। 4-5 দিন আগে তো ধুয়েছি, অত কিন্তু এখনও গন্ধ হয়ে পারেনি। আর বড় দেখে একটু হেল্প করেছে, কেননা একা একা না লেপের কভার আমি লাগাতে পারি না। আর লেপটা না এত বড়, যার জন্য ভাঁজ করে না এখানে রেখে দিয়েছি। আর ওনাদের বেডটা দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর একটা বালিশও নিয়ে আসলাম, 2জন তো, যার জন্য 2টো বালিশ রেখে দিয়েছি। আর এই জন্য না ঘর বাড়ি কিন্তু সবসময় গুছিয়ে রাখতে হয়। আর দেখো দুষ্টু, ও এখন খেলা করছে, ওর মাঝি আর বাবা আসবে তার জন্য না বসে রয়েছে, বলছে ওনারা কখন আসবে, ওনারা একটু বিয়ে বাড়িতে গেছে, যার জন্য। আর দেখো কেমন দুষ্টুমি করছে। আর এখন না কুকারের খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, গোপালের সেবা দিতে হবে, যার জন্য না ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আমি জানো তো যখন কুকারে কিছু রান্না করি তখন ভাবি যে কেমন হবে কি হবে, একটা মানে মনে টেনশান কাজ করে, কেননা দেখা যায় না তো যে ভেতরে কি হচ্ছে, যার জন্য। আর খিচুড়িটা দেখো অনেক গরম, তো একটু মানে ঠান্ডা করে তারপরে গোপালের সেবা দিতে হবে, কেন এত গরম খিচুড়ি না ছোটো বাচ্চা খেতে পারবে না, যার জন্য আগে থেকে না মানে থালায় ঢেলে রেখে দিচ্ছি। আর খিচুড়িটা না মানে দেখো সুন্দর গলে গেছে, কিন্তু কুমড়োটাও গলে গেছে, আলুটাও গলে গেছে। আর এবার আমরা আমাদের খাবার খেয়ে নেবো। আর আমার ছেলে কিন্তু বিরিয়ানি ছিল, ও খেয়ে নিয়েছে। আর এটা আমাদের দুজনের
থালা আর একটু না বিরিয়ানি রয়েছে, এটা আমরা খেয়ে নেব। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজে নিয়েছি আর রান্নাঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।